প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। তো আমাদের আজকের ভিডিওতে আমরা সলভ করব আমাদের যে 12 নম্বর অঙ্কটা আছে এক চলক বিশিষ্ট সমীকরণের 5.1 সেই 12 নম্বর অঙ্কটা। তো চলো শুরু করি আমাদের অঙ্কটা। তো আমাদের প্রথমে কি দেয়া আছে দেখো তো, m বাই m minus x plus n by n minus x equal to m plus n by m plus n minus x। তো আমরা কি করব, প্রথমে যেটা আসে সেটা রেখে দিব। ঠিক আছে, আমরা প্রথমে যেটা আসছে সেটা রেখে দিব। এই পাশে কি করব, m আর n কে আলাদা করে দিব। আমি কি বললাম, m আর n কে আলাদা করে দেব। তাহলে m plus n minus x, আমাদের প্লাস ছিল প্লাস n by m plus n minus x। ওকে, এখন কি করব বলো তো, m কে এক জায়গায় নিয়ে আসবো এবং n কে এক জায়গায় নিয়ে আসবো। ঠিক আছে, আমরা m কে এক জায়গায় নিয়ে আসবো, n কে এক জায়গায় নিয়ে আসবো। তো আমাদের m রেখে দিলাম, m মাইনাস x, এই পাশের m যদি এই পাশে আনি তাহলে কি হচ্ছে m বাই m প্লাস n মাইনাস x ইকুয়াল টু আমরা কি লিখবো, n বাই m প্লাস n মাইনাস x, আর n কে এই পাশের থেকে এই পাশে নিয়ে চলে যাব। তাহলে n বাই n মাইনাস x। এখন আমাদের কি করতে হবে বলতো, আমাদের লসাগু করতে হবে। এই অঙ্কটা কিন্তু আগেই করানো হয়ে গেছে, কেন বলতো, 5 এর অনুরূপ এই অঙ্কটা। তো আশা করি তোমরা আরো বেটার ভাবে এটা বুঝতে পারতেছো। তো এখন দেখো, আমাদের m মাইনাস এক্স ইন্টু m প্লাস n মাইনাস এক্স আমাদের কিন্তু লসাগু। এখন আমাদের m মাইনাস n এক্স m মাইনাস এক্স চলে গেল, তাহলে কি থাকে m ইন্টু আমাদের কি হচ্ছে m প্লাস n মাইনাস এক্স মাইনাস, আমরা উপরে কি থাকে m ইন্টু m মাইনাস এক্স থাকে। এরপর পরবর্তী অংশ কি হবে, m প্লাস n মাইনাস এক্স ইন্টু n মাইনাস এক্স। ওকে, এখন m প্লাস n মাইনাস এক্স চলে গেল, তাহলে n ইন্টু আমাদের কি থাকে n মাইনাস এক্স মাইনাস n ইন্টু আমাদের কি m প্লাস n মাইনাস এক্স। ওকে, তো আশা করি লসাগুটা তোমরা আগে থেকেই খুব ভালো পারো, আবার একটু প্র্যাকটিস করাই দিচ্ছি, তাই না? তো এর পরবর্তী লাইন কি হবে বলো তো, m এর সাথে m এর গুণ, এই n এর গুণ আবার x এর গুণ। তাহলে কি হচ্ছে দেখো তো, m ইন্টু আমরা লিখে ফেলি, নিচে যা ছিল তাই আমরা লিখে ফেলি। এখন আমাদের m এর সাথে m এর গুণ m স্কয়ার, m এর সাথে n এর গুণ আমাদের কি m n, আবার m এর সাথে x এর গুণ, x এর আগে কি আছে আমাদের মাইনাস চিহ্ন আছে। আমাদের কি চিহ্ন আছে, আমাদের কিন্তু মাইনাস চিহ্ন আছে, এই যে মাইনাসে, আর আমাদের এখানে ছিল প্লাস, কি হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস। ওকে, মাইনাস কি হচ্ছে mx, আমাদের কি হচ্ছে mx মাইনাস, আমরা এরপর কি করব, মাইনাসে প্লাসে মাইনাস m স্কয়ার, m এর সাথে আবার m এর গুণ, আবার m এর সাথে x এর গুণ, মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস হচ্ছে mx ইকুয়াল টু, আবার এই পাশে সেম কাজ করব, m প্লাস n মাইনাস এক্স ইন্টু আমাদের n মাইনাস এক্স। তাহলে আমাদের n এর সাথে n এর গুণ, তাহলে কি হচ্ছে n স্কয়ার, n এর সাথে x এর গুণ কি হচ্ছে মাইনাস nx, তারপর কি n এর সাথে m এর গুণ মাইনাস mn, তারপর কি n এর সাথে n এর গুণ মাইনাস n স্কয়ার, তারপর কি মাইনাসে মাইনাসে প্লাস nx। এরপর আমরা কি করব দেখো তো, কি কি কাটাকাটি হচ্ছে, m স্কয়ার কাটা, আমাদের mx mx কাটা, n স্কয়ার কাটা, এখানে nx কাটা। তাহলে আমরা যদি এইটুকু দেখো তো, এইটুকু আর এইটুকু আমাদের মিল আছে নাকি, তো এইটুকু আর এইটুকু যেহেতু আমাদের মিল আছে সেহেতু আমরা কি করে দিতে পারি, বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি mn বাই m মাইনাস এক্স, বুঝতে পারছো? এরপর আমরা কি করতে পারি, আমাদের পরবর্তী আমাদের এখানে কি থাকে মাইনাস mn বাই আমরা কি লিখতে পারি n মাইনাস এক্স। আশা করি তোমরা এই লাইনটা খুব ভালো করে বুঝতে পারছো। এবার আমরা কি করতে পারি বলো তো, আমাদের এখান থেকে দেখো তো mn আর emn কি মিলে গেছে, তাহলে এটাও আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি 1 বাই m মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 1 বাই n মাইনাস এক্স। এখন আমরা কি করব, আড়াআড়ি গুণ করব, এই 1 এর সাথে 8 এর গুণ আর 8 এর সাথে 8 এর গুণ, তাই না? তাহলে আমরা লিখি n মাইনাস এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি
মাইনাস এম মাইনাসে মাইনাসে প্লাস এক্স। কারোর সমস্যা? অবশ্যই কোনো সমস্যা নেই। এরপর দেখো আমরা মাইনাস এক্স কে লিখে দিচ্ছি, আর ওই দিক থেকে এক্সটাকে নিয়ে চলে আসলাম, তাহলে প্লাস ছিল এই পাশে এসে মাইনাস হয়ে গেল, আর এই পাশে মাইনাস এম আর মাইনাস এন, তাহলে আমাদের কি হচ্ছে এক্স এক্স মাইনাস টু এক্স, আর এখানে আমরা কি করতেছি মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি হচ্ছে এম প্লাস এন, মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা মাইনাস মাইনাস উভয় পক্ষ থেকে বাদ দিয়ে এক্স সমান আমরা কি লিখতে পারি এম প্লাস এন বাই টু লিখতে পারি। অতএব নির্ণেয় সমাধান সেট, তাহলে উত্তরটা কি হবে নির্ণেয় সমাধান সেট। সেট কি হবে বলতো, এস ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এম প্লাস এন বাই টু, আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দেব। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা 12 নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। তো আবার আমি একটু রিক্যাপ করে দিচ্ছি। আমাদের রিক্যাপে কি হবে, ফার্স্টে আমরা এই এম প্লাস এন কে কি করছি আলাদা করে দিছি, তারপর আমরা এম গুলোকে এক জায়গায় এন গুলোকে এক জায়গায়, তারপরে লসাগু করছি, লসাগু করে কাটাকাটি হয়েছে সেটা রেখে দিছি, আর এইটুকু এইটুকু যেহেতু মিলে যাচ্ছে এইটুকু এইটুকু বাদ দিয়ে দিছি। এরপর এম এন আমাদের মিলে গেছে, এই কারণে আমরা কি এইটুকু বাদ দিয়ে আড়াআড়ি গুণ করছি, আড়াআড়ি গুণ করা এক্স গুলোকে এক জায়গায় আর এম আর এন কে এক জায়গায় নিয়ে আসছি। দেন আমরা কি করছি এই টুটাকে গুণাকারে ছিল ভাগ করে দিছি, এটাই আমাদের উত্তর হয়ে গেছে। তো আশা করি তোমরা যে 12 নম্বর অঙ্কটা আছে সেটা খুব ভালো করে বুঝতে পারছো। যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।